এটাই তো আকর্ষণীয় বেশি। এ বক্সটা তো ফাইন বৌদি, আবার একটু স্পেশাল। ছেলেবেলার কথা মনে করাই দিলেন একদম। দেখেন একটা জিনিস আপনাদের না দেখাইয়া পারতেছি না, এই সিম গাছের একদম গোড়া থেকে সিম হয়েছে। দেখেন একটু কত সুন্দর, দারুণ দারুণ। তো নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন হচ্ছে সকালবেলা, সকাল বাজে এখন 8টা বাজে নয় পুরো। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো আজকে টুকটাক কিছু কিছু মুহূর্ত তুলে ধরবো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই যে দেখেন আমাদের এখানে বলে এটার বালিয়া শাক, কত সুন্দর। কত সুন্দর কাঁঠাল হয়েছে বন্ধুরা, দেখেন ফাইন। আর অনেক বড় বড় হয়ে গেছে। প্রচুর পরিমাণে কাঁঠাল। আমরা ভোট দিতে আসছি, লোক এই তো নাই, পাতলা পাতলা লোক। ভোট কেন্দ্রের অবস্থা দেখেন। কারে ভোট দেবা? নৌকায় ভোট দেবা? নৌকা তো নাই। হ্যাঁ, তাহলে কি ভোট দেবা না? নৌকা নৌকার ভোটার একজন কয় নৌকায় ভোট দেবো। আমাদের ভোট দেওয়া শেষ। এই যে এখানে ধানের চারা উঠাইতেছে। আবার এপাশ দিয়ে ধান একদম সবুজ হয়ে গেছে। এসে দিদেন কি সুন্দর সবুজ ধান ক্ষেত। তো বন্ধুরা চলে আসলাম বৌদির নতুন পার্লারে। এই যে দেখেন অনন্যা বিউটি পার্লার, অনেক সুন্দর করছে। একটু দূর থেকে দেখাই দিয়েছি আপনাদের। এই যে এখন হচ্ছে সন্ধ্যার পরে, আমাদের ডাকলো কেন বৌদি, তো আসলাম একটু ওনার কাছে। আর এই যে পার্লার, নতুন পার্লার, আপনাদের একটু দেখাই গেট আপটা। চলেন ভিতরে যাই। এই যে আরোহী, এই যে চৌপটটা। এখানে হচ্ছে মন্দির। এই যে হচ্ছে হাইড্রোফেশিয়াল মেশিন, এটা হচ্ছে বেসিন। এটা এখনো কিছু কিছু কাজ কমপ্লিট হয় নাই, বাকি আছে কিছুটা। এই যে দেখেন বন্ধুরা আরোহীর খেলনা। ওইটা কি বড় গরু? আর গরুর আবার ঘন্টাও দিছো? খালি গরুর ঘন্টা না, সাথে ছোট বাচ্চা আছে। ওই যে বাচ্চা ফল খাবে গরুতে। ও ডাক্তারের জিনিস গরুতে ফল খাবে তাই তো। দেখো ছোট গরুরে এই যে তোর না এই যে ছোট গরু তো অনেক কিউট। ছোট্ট গরুটা অনেক কিউট, হ্যাঁ বড়টাও কিউট। তো এই যে বৌদি বসছে, বৌদি এই মেশিনটা নতুন আসছে, এই 2-3 দিন আগে আনছে। এই দেখেন, এটা হচ্ছে আপনার সেকশনের, মানে নেল সেকশন বা মানে নখ বসাবেই তো। হ্যাঁ, ফেক নেলস বসায় না, তার জন্য হচ্ছে এটা। এবং অনেক কাজে দেয় মেশিনটা, সমস্যা নাই। শুধু এটা না, আরো কয়েকটা মেশিন আছে।
এই দেখেন, এইটা হচ্ছে আপনার ট্যাটু রিমুভ করা এবং ট্যাটু রিমুভ, হ্যাঁ মানে ট্যাটু উঠাই দেবেন? হ্যাঁ, ট্যাটু রিমুভ হবে, মুখের তিল রিমুভ হবে এবং আপনার যে আচালিগুলো হয় না হুম। ওইগুলোও রিমুভ হবে। ওইটাও চার্জারের, এটাও হচ্ছে ওইরকম, ঠিক আছে? এটা হচ্ছে সব রিমুভ হবে। আর অবশেষে হচ্ছে যে ট্যাটু মেশিন আমার, দেখেন এটাই তো আকর্ষণীয় বেশি, আমরা ট্যাটু করব। আরে এ বক্সটা তো ফাইন বৌদি, শুধু ফাইনের দারুণ কথা, বক্স। দেখেন বন্ধুরা, দেখেন বক্সটা সব দিকে সুন্দর, ফাটাফাটি দারুণ বক্স। বক্সটার দামই তো আছে কতগুলা টাকা। এর ভিতরে কি কি আছে? এই যে হচ্ছে কালি, এগুলো হচ্ছে জেল, এটা চার্জার, এই যে হচ্ছে সুই এবং মুখ, আর এইটা হচ্ছে মেশিন। মানে আমি যেমন কন্ট্রোল করতে পারি সেই এর উপরেই আনছি। পেন সিস্টেম না, পেনের পেন মতো। সিস্টেম। এইগুলো হচ্ছে ইজি হয়, কমফোর্টেবল বেশি। এটা কারেন্টে ছাড়া চলবে না, ঠিক আছে? এই যে বৌদি সব আধুনিক যন্ত্রপাতি নিয়ে আসতেছে। আরো কি কি আসবে? আরো যেটা আসবে সেটা সিক্রেটই থাক, দেখি কতদূর কি আনতে পারি। কারণ কি বললাম একটা, পরে যদি ধরেন এর থেকে বেশি কিছু হয় না, এই কারণে ওইটা সিক্রেটই থাক। যেটা যেটা আনবো সেটা আপনাদের সাথে পরে তো অবশ্যই করে শেয়ার করব। হ্যাঁ, পরে দেখাবো আমরা। হ্যাঁ, পরবর্তীতে দেখাবো। তো আমার জানা মতে আমি যতটুকু দেখছি আমাদের থানার ভিতরে মনে হয় এরকম পার্লার দেখি নাই। এই যে বৌদি সব আধুনিক জিনিসপত্র নিয়ে আসছে। সব জিনিস আর কি আনার চেষ্টা করি, আশেপাশে তো এগুলা নাই আশা করি। হ্যাঁ, তো যতদূর সম্ভব করার চেষ্টা করি, এবং এই পার্লারের ডেকোরেশন শুধু এই কারণেই করা যায়, আমি মেশিন আনবো করব, যে কারণে হচ্ছে আমার এগুলো করা। তবে আগেরটার থেকে ডবল হয়েছে স্পেস এখন। এইটা আরো ভালো হয়েছে, স্পেসটা বড় হওয়াতে আরো ভালো হয়েছে। আমি দেখতেছি আপনার বক্সটা কত সুন্দর, আমিও তো ফাটাফাটি সেটা, লাগতেছে আমার কাছে। বক্সটা দেখে যে কোনো মানুষেরই লোভ লাগবে। হ্যাঁ, আমার কাছে বিক্রি করবেন? 600 ভিতরে একটা মেকআপ বক্স হয়ে যায়। বলছি কি আমার কাছে বিক্রি করবেন? আমি আরো ভাবছি যে আমি এই তারিখ গেলে বলবো কি আমার 2-1টা বক্স দেন, আমার কাছে বিক্রি করেন। এগুলো তো সব ঢাকা থেকে আনা না? হ্যাঁ, সব ঢাকা থেকে আমার নিজের গিয়ে আর কি আনা। তো আমাদের এই ভিডিও যদি আমাদের এই এলাকার কেউ দেখে থাকেন বা আশেপাশের কেউ দেখে থাকেন তাহলে চলে আসবেন। বৌদি কিন্তু এখন অনেক অত্যাধুনিক করছে, অনেক অনেক, মানে অজপাড়া আগে এরকম যন্ত্রপাতি দেখাই যায় না। তারপরে ফ্রিজে সব প্রোডাক্ট রাখা, ফ্রিজিং আছে। যেসব প্রোডাক্ট আছে, মানে অনেকে বলতে পারে যে পাড়া গায়ে এরকম, কিন্তু আমি এইটুকুনি বলতে পারি আমি যেসব প্রোডাক্ট ইউজ করি সব মানে একটু অন্যরকম, যা আমি ইউজ করতে পারবো। আর আমি তো চাই না যে আমি খারাপটা ইউজ করব। আমার একটা কথা কি বৌদি, আপনি এত টাকা মানে খরচ করে আপনি এই যে পার্লারটা দিলেন, ভালো মানের প্রোডাক্ট ইউজ করবেন, আপনার ডে বাই ডে উন্নতি হবে। শুধু ওইটা না, বুঝছেন? শোনেন একটা জিনিস কি, আমি মনে করি কি কাজ যদি ভালো হয় তাহলে লোকের অভাব হয় না। কারণ কি আশেপাশে না, কাজের সাথে সাথে আপনার প্রোডাক্টের মানও ভালো লাগবে। শুনেন, অনেক কাস্টমার আছে কোয়ালিটি ভালো চায়, হ্যাঁ, এবং আপনার না, টাকা আপনি আমার বেশি নেন কাছে- সেটাই সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু কোয়ালিটি আমি ভালো কিন্তু লাগবে। আমার কোয়ালিটি, আমার জিনিসগুলো অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু আমি জানি না কে কি বলে বা কে কি করে। কিন্তু আমার জিনিস আমি হিসেব করি কি জানেন, আমি দরকার হয় ফালাই দিব। আমার স্কিন আর তাদের স্কিন সমান, আর স্কিন জিনিসগুলো হচ্ছে সব থেকে সেন্সিটিভ, ঠিক আছে? এই কারণে হিসেব করে কাজ করাগুলোই ভালো। যার স্কিনে যেটা শুট করবে সেই অনুযায়ী জিনিস প্রোডাক্ট ইউজ করব, সমস্যা কি? আর যে কায়দায় করছি আমি চাই না যে আমার পার্লারের বদনাম হোক। শুধু সেটাই তো একমাত্র বললাম। কি হচ্ছে, একটা মেডিসিন আপনার সাপোজ একটা নর্মালটা নয় আপনার 5 টাকা নেবে, আর ওইটা নয় 8 টাকা বা 10 টাকাই নিল। আমার এইটুকুনি ডিফারেন্সের জন্য তার আমি আমার দোকানের বদনাম চাবো না। তো আজকে আমাদের খাওয়াবেন কি? খাওয়া একটু স্পেশাল, কারণ কি এটা হচ্ছে এখন দেখাই যায় না বললেই চলে, খুব কমই পাওয়া যায়, আগে অ্যাভেলেবেল ছিল। তো চলেন দি কি খাওয়াবেন চলেন। দেখি। বন্ধুরা আসি। চলেন দি যাই দে বৌদি কি খাওয়ায়। জানি না ও কার বসাইও কেমন- দিছেন? হ্যাঁ, বসাইয়া দিছি অলরেডি। জানি না কার কেমন লাগে, কিন্তু আমার তো অনেক ভালো লাগে, আমার অনেক দেখি favorite খোলেন দি একটা দেখি তো। খাবার। এই দেখেন হয়েও গেছে কি? আমাদের। ও সিম, হ্যাঁ, লেবেলার কথা মনে করাই দিলেন বৌদি।
সেটাই তো বললাম, আমার অনেক এই তো favorite একটা খাবার। এই আগে আমরা বানাই তো আর কলই, এটা যখন- কলই। হ্যাঁ, কলই সিম বলে। কলই সিম, আর এগুলো আমরা খাইতাম তো, মানে সিদ্ধ করে খাইতাম। সিদ্ধ করে খাইতাম। ও বৌদি একটু লবণ দিছেন? হ্যাঁ লবণ দিলে সেই স্বাদ লাগে। এই সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দিতে হ্যাঁ হয়। হ্যাঁ, আমি বলি শোনেন, সিদ্ধ করে খাতাম যখন হচ্ছে এই যে এরকম কাঁচা থাকে, আর যখন শেষ সময় আসে শুকায় যায়, তখন হচ্ছে ভাজি ওইটা না উঠাইয়া ওইভাবেই ওই মাঠের ভিতরে পোড়া দিয়ে ওইটা ছিটে ছিটে আসতে আর খাইতাম, মজাই আলাদা। যাই হোক বৌদি, অনেক ধন্যবাদ, ছেলেবেলার কথা মনে করাই দিলেন একদম। আমারও আসলে অনেক বছর খাই না, অনেক বছর। আমার তো হয়েছে, আমরা খাইতে পারবো এখন হ্যাঁ হয়ে গেছে, নাকি আর একটু হবে? আর একটু টেস্ট করে দেখেন। না আর একটু হোক। পপকর্ন খাইতেছে হেনরা। না এটা সাদা সাদা আছে এটা। মশলাটা অনেক মজা কিন্তু। ওই যে একটু বিট লবণ দেয় না? বিট লবণ না, এটা আরো কি কি মশলার জন্য মিশানো থাকে। তো এই যে আমাদের সেই লোভনীয় জিনিস চলে আসছে, ছোটবেলায় এরকম খাইছি। সিম সেদ্ধ, মানে কলই সিম না? হ্যাঁ কলই সিম। ছোট একটা আছে বড় কলই। না বড় কলই না, আপনার ওইটা হচ্ছে মটরশুঁটি আলাদা, আর এটা হচ্ছে সিম, কলই সিম। আর একটা ছিল না কিরকম খেসারি না কি বলতো যেন, খেসারি হ্যাঁ। সিম। সেটা তো খেসারির ডাল হয়, সিম না। খেসারির ডাল, ওইটা তো চিকন চিকন। হ্যাঁ, ওইটা সেদ্ধ খাইছি আমরা। ওইটা আরেকটা আছে, সেটা হচ্ছে ওই যে খেসারি শাকের তে যেটা, হ্যাঁ ওইটাও আছে, কিন্তু এইটা ভালো লাগে বেশি। ওইটা আবার একটু মিষ্টি মিষ্টি লাগে। কিনে আনছেন না বাবার বাড়ি থেকে আনছেন? এটা হচ্ছে কিনে আনছি আমি, কাল ওই যে হাটবার গেছে কালকে, তো আমি বইলা দিছিলাম হ্যাঁ যে যদি আমি বলছিলাম অবশ্য মটরশুটির কথা, তা ওইটাও আনছে 1 কেজি, পরে এইটাও আনছে। আমার কাছে অনেক মজা লাগে। দিদি আপনিও শুরু করেন। খান। এটা অনেক সুন্দর না? দারুন। বলে খাইতে খাও, কেমন হয়েছে খাইতে বলো? এই যে আমি একটা খাইলাম, দারুন। ওই যে বৌদি লবণ দিছে একটু সুন্দর, একটু মানে নোনতা নোনতা লাগতেছে। আর আপনার এইটা হচ্ছে ভাজিটা অনেক মজা লাগে কিন্তু, পেঁয়াজ দিয়ে ভাজি করলে। আমার মেয়েরও অনেক পছন্দের একটা খাবার। তো অনেক মজা করে খাইলাম। এই দেখেন খাই, এটা এই যে ঘুরাইছি আমরা। শেষ, খাবার শেষ, এখন পুরা ফাঁকা। আমার একদম মেয়েরও clear। অনেক পছন্দ খাবারটা। তো বন্ধুরা, ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো শুভরাত্রি, গুড নাইট, বাই বাই, টাটা। Bye.